আমরা দুজি বিয়া দিয়া নাইয়া মশা দিয়া থাকে কেন কম্মালা জানিতে কানতে কানতে আইয়া উঠে টেহার লাগিয়া জামাই বিদেশ যাইব তাইরে দইরা এই শীতের ভিতরে ক্যাক্কের করে দিয়া তাইরে বুহে ফিটে ধরাই লইছে। তাই গুছ ইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কানতে আছে, আব্বা ইয়া আপনার আর জামাইয়ে তুই বেহা কি রে কয় জামাইয়ে আসেনি খেছ মা কথা কেন আসেনি রে খেছ তুমি তো ভিক্ষুকও তো বালা, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি। তুমি বউ কন্যা ইয়া টেহা আদায় করে হোর বাইতে আর হেতে বাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে সাবের বাজারে একে তো ঠিক কিনা কও? এক হিসাবে তোমার তে হেতে বালা, ঠিক কিনা কও? হেতে কোনো কেউ কন্যা ইয়া টেহা আদায় করে না, হেতে কয় ভাই দয়া করে দিয়া যাই নন্দ, তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়া ভাঙ্গা বইয়ালা চা রাস্তার কান্দার একটা দেশটারে গজবে ধরছে। কুদ্দুরা মায়া নাই, ও কুদ্দুরা মায়া নাই, কুদ্দুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা। আরে এই মাইয়াটা যেবাটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগে, ফরক কিনে আনছে, তিল 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 করে তাইরে বড় করছে। তাইর একটা রুম আছে, 3বার কবুল কইল দেখিয়া তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইডা দিয়ে আপনার বাড়িতে ইয়া ফেললো। এরপরও আপনার এবিডিরে কই নাইতেন মনে কয় আপনি বাড়ি সাইডা ফাললে কয়দিন গিয়ে থাকতেন পারবেন। আর আমরা দেশ জেতারা বাড়ি ঘরে টেহা পয়সা নাই, যদিও গিয়ে হোর বাই থাহে যেইভাবে মানুষে বদনজরে চায়, আর যেই একটা শব্দ বাড়িছে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না, ঠিক কিনা কও? তা আপনি এটি ভালো না, দুটি কাজ ভালো না, হারাম, সম্পূর্ণ হারাম, এই কাজ করবেন না। তো বারা ঘরের কোনায় আলাদা আলাদা বসে যাওয়া লাগবে, সবাই মিলে একসাথে বসে মহিলার আওয়াজ শুনবে, এটা জীবনেও হয় না, ঠিক কিনা কন? বেডে 2জন একখানে হইলে মন দিয়া ওয়াজ শুনবো, চুপ করে থাকিয়া, এটা আপনি কল্পনাও করতেন পারতেন না। বেড়ায় 50 জন একখানো দুম ধরে বইয়া থাকতে পারে, বেডে 2জন একখানো হইলে তারা আলাপ করবই। হেবিডে জিগায় ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফাড়েনি, এরপরে আবার জিগা তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেনি, কয় দিত না গেলে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি, এই কারবার চলতে আছে। সেইতে আবার বার করে ছবি দেখাইতেছে আপনারা জামাইয়ে যে উমরা করছে, যে দেহানার সাদা কাপড় পিন্ধা করন লাগে, কোনাচ্ছা কাপড় দিয়ে রাখন লাগে, এই কারবার আলাপ চালাও কি আর ওয়াজের নাম দিয়ে একখানো আর কি। এর লাগিয়া নামতলার আম্মার আলগা আলগা বনগো, আপনারা আলগা আলগা বইয়া কয়টা কথা শুনেন। মহিলাদেরও ওয়াজের দরকার আছে নাকি নাই? নাই। আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2বার, যেতে দেখছে তে আমার আইয়া কই হুজুর আমি নিজে ফরসিমাইল ফিরা কইতাম ফারাম। আমি কই তুই তো সবসময় ফরসিমাইল ফিরা থাকস, তুই তো ফরসিমাইল ফিরা কইতে পারবি, কী তো হইছে? কই হুজুর আমি নিজের চোখে দেখছি এবারে আসরের নামাজ 2বার পড়ছে। তো আমি কই 2 দিনে কি একবার পড়বো? 2 দিনে কাবার না, একদিনে। আমি একদিনে এবারে 2বার ফোটা লেছে, কয় হুজুর আমি নিজের চোখে দেখছি। আমি কই তোমার আহলে তো এবারে নেতা হয় না, এবার রাহল আছে দেখি, এবার তোমরা রুফরি দেওয়া নেতা হইতে পারে। কয় কী হও? আমি এই গ্রামের নামাজ পড়ছে, মনে করো নামতলা নামাজ পড়ছে, নামতলা নামাজ পড়ে সেটা এবারে গেছে কাবিলা, এর ভিতরে আসরের টাইম রয়েছে, হ্যাঁ জামাত কুদুর দেরিতে হইছে, তো কাবিলার তারা দেহার দরকার আছে না, এবারে যে নামাজ পড়ে, তো এবারে কাবিলা গিয়া পড়বো, কাম লাগলে সময় থাকলে মন শাসন গিয়া আবার পড়বো, তোর সমস্যা ঠিক কিনা কও? আমরা তারা ওই মাইন্ডসেটে দেখানে লেগা, তা আল্লাহ ফরজ করছে কয়বা না, কথা কয় না, দো আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বা? এই বর্বরায় পড়ছে কয়বা? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ার লাগিয়া? আল্লাহ কব তোমার নামাজ নট, তোমার নামাজ পাও গেছে, বেহাদব শর্ট, সামনে তো শর্ট খাইছেন ধরা। আব্বা কুদ্দুর চিন্তা করে কাম কইরেন, কুদ্দুর চিন্তা করে কাম কইরেন, মনটায় যা ধরে তা কইরেন না। এই কথাটি পাইতেন না, এই কথাটি কইতো না কেউ, কইয়া মনে করবো আবার কী ফেস লাগে, আমার তো আর ফেসলা কোনো ডর নাই। আমি যদি নামতলা 2 বছর থাকি, তারা লুঙ্গি কিনে না দেবো, কেউ কোনো জিগাইতো না, যাইবেন কবে, কি জিগাইবেন আপনারা? বরং এহেন তে কাম লাগলে গিয়া গিয়া মাহফিল করাম কেন? হ্যাঁ খারাপ কি আরো ভালো হয় না, ফাঁকা রাস্তা আছে ভাই। কুদ্দুর চিন্তা করে চললেন। কোনো বেটা ঈদের নামাজ পড়ে, আর আমরা তারা ফরজ নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমরা নেতা যারা তারা যে জানাজা পড়েও, জীবনে যেই জানাজা পড়ছে ফরজ নামাজও এত পড়ছে না, ঠিক কিনা কয়? এই কথাটা কইলে তো ভালো না, আর এত ভালার দরকারও নাই। আমি কোনো এক জায়গায় 2বার আইও না,
মার হাওয়া কয় না রে। এই যে নির্বাচন আইতে আছে, আমার নাইয়াটা সিফা দিয়া রইছে, আমার ডর লাগতে আছে। কত মানুষ জানি বেঈমান হইয়া মারা যাইব রে। যার কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া, ফলাফাইনে আবার জিগায় কি তো আপনি জিয়াইয়ে তার টেহা খান, আপনার ভোট কয়টা? কয় ভোট দদম এক জায়গাতে খাইতে থাক, যা খাওন যায়। আব্বা আপনি কারবারটা করছেন কিতা? আপনি যে বেড়ারে ভোট দিবেন এবেড়ার তো একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই, ভালমানসি কইরা খাওয়াইলে এটা অন্য কথা। আর আপনি সবার টেহা খান, ভোট তো দিবেন এক জায়গাত না। আব্বা ভোট বেসনের জিনিস না। এই জন্য আমি সব জায়গায় বলি, বাংলাদেশে ক্যান্টনমেন্ট বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা নির্বাচনের আগের রাত বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কর? 500 টাকা দিয়ে আপনি একটা বুট বই চালান, আপনার দাম 500, আপনার দাম 500। আপনি নিজের দাম নিজে কমাইছেন। আব্বা সৎ, তাই শুনেন, কারে বুট দিবেন? সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না। এইরকম লোক বিলে হুজুর এরকম ফাউন্ড কো এই 5-6 জনের ভিতরে যেবাড়া এটার কাছাকাছি এইরকম চাই আমাদেরকে ভোট দিতে হবে। এটা এবারার ফাওনা, আমাদের দায়িত্ব। ঠিক কিনা কয়? আপনি জানেন তে মিছা কথা কয়, এরপর আপনি তারে ভোট দেন কিতে? আপনি জানেন তে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, এরপরে তারে ভোট দেন কিতে? আপনি জানেন 100 কথা কইলে 350 মিছা কথা কয়, এরপরেও জান না হইন আপনি তারে ভোট দেন কিতে? এটা কি বাটফারির মেলা নাকি? এটা সব এই কারবার শুরু হয়েছে, শুধু বাটফারি আর বাটফারি। কেমনে মানুষের ভুলাইয়া বালাইয়া। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার আর যাচাই বাছাই ছাড়া আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা কন? ও আপনারা যে মসজিদের ইমাম সাহেব রাখছেন, ইমাম সাহেব কো? এই যে ইমাম সাহেব রাখছে, ইমাম সাহেবের সুরা সুন্দর নি হুননের লেগে আপনি আরও 2-3 জন ইমামরা দাওয়াত দিয়ে আনছেন। ইমাম সাহেবের লেনদেন বালানি, ইমাম সাহেবের কোনো চা স্টলও বইয়া সেটা, ইমাম সাহেবে যদি অহন যদি গুসলিং দিয়া ইমাম সাহেব আপনার গ্রামের মাইদি দিয়ে আডে, আপনারা একটা ইমাম রাখবেন? আমার কথা কেন রাখবেন? এবার গুসলিং দিয়া আপনার তো কতই গুসলিং দেন। ইমাম সাহেবে গুসলিং দিল কেড়ে, আপনি ইমাম রাখতেন না, কবেন আমরা দিলেই দিছি, কাম লাগলো আমরা লুঙ্গি খুললা লা ভেবাটা খুলতে কেড়ে। ইমাম সাহেবের লুঙ্গি খুলন যেত না, গুসলিং দিয়ে দেওয়া যেত না, এবার কাম লাগলে লুঙ্গি খুললে আটবো, এতে কোনো সমস্যা নাই। সামান্য একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই 5 ওয়াক্ত নামাজ ইমাম আজ্জা রাখলে রাখছেন, কালকে বিদায় করলে আবার আরেকখানে গিয়ে ইমামতি লইয়া লাইব। এই 1 বছরের লেগে 2 বছরের লেগিয়া, তারপরে তারাবির সবাই 1 মাসের লেগে আপনি ইমাম নিয়োগ দেন, হাফেজ নিয়োগ দেন, কত যাচাই বাছাই করেন, আর 5 বছরের জন্য আপনার উপরে নেতা বানাবেন। আপনি একটু যাচাই করে দেখলেন না? আপনি বিবেকহীন মানুষ। ঠিক কিনা কও? কদ্দুর যাচাই বাছাই করবেন। মানুষটা বালানি, সৎনি, মিছা কথা কয়নি, ওয়াদা খেলাফ করেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, নাকি নির্বাচন এলে নামাজ পড়ে। তো এই এখন ছোটো বাচ্চারা যেটা করতে আছে, আমরাও ছোটো থাকতে এটা করতাম। এতেন কথা কয় না, আমরাও মাহফিল বই আমরা কথা কইতাম। ফারহান মাশাল্লাহ লক্ষ্মী শোনাতে কথা কয় না, তে আলগাতে বইয়ে রয়েছে। হ্যাঁ মাশাল্লাহ, তোমরা কথা কইও না। হ্যাঁ আপনি মোবাইলটা বন্ধ করেন, এটা মোবাইলটারে রাখেন। আরও যারা যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করেন, মনোযোগের সাথে শুনেন। মাগরিবের পরে যেই লোক আইয়া পড়ছেন, অনেক জায়গায় তো মাইদ্রে তো এই লোক হয় না। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কর। এবং মাহফিলের পরিবেশটা আমার পছন্দ হয়েছে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব যেন একটা উপযুক্ত সময় বাদ এসা আলোচনা করা যায়। জোহরের টাইমে আইয়া পড়লাম, জোহরের পরে খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম, বিকেলে ওইটা আবার খাইয়া ওয়াজ করে যাইতে খাইয়া গেলাম গা। একটা লাইন মাশাল্লাহ। তোমরা বাচ্চারা কথা কইবা না, হ্যাঁ কথা কইবা না, এখান কথা কইতো না। কি করতেছেন আপনি? হ্যাঁ ভিডিও না, এমনি দুইটা রেখে ভিডিও হয় না, এটা বন্ধ করেন। আপনি স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড নিয়ে আসবেন সামনে। হ্যাঁ ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, এটা ভিডিও হইতো না। সবাই যাদের সামনে ফাঁকা জায়গা আছে একবার আগাইয়া বইয়ালান, মনে করেন না যার লোক হইতো না। এই কতক্ষণের ভিতরে দেখবেন জায়গা নাই, তাড়াতাড়ি আগান। যাদের সামনে ফাঁকা জায়গা আছে ফলাফল আগা। কথা কয় না? হ্যাঁ কথা না, শুধু আগাইতে বলছি, কথা বলতে বলি নাই। হ্যাঁ মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে। হ্যাঁ ছেলে আগাও, কথা কেন না, কথা কেন না, মঞ্চে কেউ কথা কেন না।
আইনও সামনে আয় পড়েন, ও মাফলার আরেকটু সামনে আইয়েন। হ্যাঁ মার্শাল্লাহ, না ঠিকই আছে, আপনি আরও ফেসাইয়া বানবেন, অসুবিধা কি, শীত না। আয়েন সামনে আইয়েন, কানটুফি সামনে আইয়েন, এই কাল্লা কানটুফি আইয়েনও। মার্শাল্লাহ, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। কি আপনারা এমনি একজন একজন করে কয়, আর পরে একজন একজন করে আইবেন মেয়েটা গীতে আগ্রহ না একবারে গাইয়ে বোন কথা হয় না বাচ্চারা, একবারে চুপ। গতকালকে মাহফিলে কিন্তু আমি অনেকটা তুল্লা দিছি, কিন্তু তোমরা যদি কথা কও তাহলে আমি কিন্তু তুল্লা দেওয়ান লাগবো। আমি তোমরা কি তুল্লা দেওয়ান লাগবো না? কথা কইতো না, একটা শব্দ করবা না, শুধু মনোযোগের সাথে শুনবা। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন মানুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে আর নাই। ছোট্ট একটা ট্যাংরা মাছ, এইটারও দেখবেন আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। একটা শিং মাছ, তারও দেখবেন কাঁটা আছে। এই যে মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্য সে দেখবেন আঁচড় কাটার জন্য এমন এক এই মানে কি বলে পজিশন লয়। শুধু ফলাফল ওমা গো কইয়াছিলেন যে অনেক ফলে বেহুশ হয়ে গিয়া এই যে বাচ্চা ডেডে লইয়া মুরগিটা যে একটা বলছে, গরুর 2টা শিং আছে দেখছেন। সব প্রাণীর সাপের ছোবল আছে, সব প্রাণী আত্মরক্ষার জন্য জিনিস আছে, কিন্তু আমরা তারা কেউ ফিট তৈলে লাডিটাকে কইয়া দৌড় দেওয়ান লাগে, নিজের থেকে কিচ্ছু নাই। কত অসহায় মানুষ, কিন্তু মানুষ হইল আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, আল্লাহ বললেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাদেরকে কিছু দায়িত্ব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখানে আমরা যারা আছি এই ময়দানটার ভিতরে এখন একজন হিন্দুও নয়। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে যাই, ওখানে ছেলে মুসলমানের জন্য যত বড় প্যান্ডেল, এর 2 গুণ প্যান্ডেল করা লাগে হিন্দুদের জন্য, এবং মুসলমানেরা বসে নিচে এবং হিন্দুদেরকে মেহমান মনে করে ওদেরকে চেয়ার দিয়া প্যান্ডেল করে দেয়। তো এখন তার ইন্ডিয়াতে যাওয়া হয় না। ওখানে ইন্ডিয়ার দেখতাম যে অনেক হিন্দু মাহফিলে আসে। এখানে তো কোনো হিন্দু নাই। এই গ্রামে কি হিন্দু আছে? পুরো নামতলা গ্রামও নাই, তো আইব করতে কেন? ওই হাওলা টানলে অন্যখান থেকে কিছু ফাড়া গেল। হ্যাঁ, তো আমরা এখানে একজন হিন্দু নাই, আমরা সব মুসলমান না? তো আমরা সব মুসলমান, কিন্তু এখনও আফসোস হচ্ছে ১,৫০০ বছর আগে নবী আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছিলেন। সেই সময়ে মানুষগুলো ইসলাম মানল, কিছু লোক বিরোধিতা করল। ১,৫০০ বছর পরে বৈজ্ঞানিকভাবে একটা কি বলে মানুষের জন্য পরিকল্পিত একটা জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, শিক্ষিত মানুষজন এ ব্যাপারে একমত হয়ে গেছে। ইসলামের যে বিধিবিধানগুলো, এগুলো যদি কেউ পালন করে, এর চাইতে আধুনিক, এর চাইতে লেটেস্ট কোনো ধর্ম অথবা জীবন বিধান এই পৃথিবীতে আর নাই। কাতারে গত বছর যখন বিশ্বকাপ হলো, গত বিশ্বকাপ কাতারে হয়েছে। কোথায় হয়েছে জানেন? মা কথা কেন, কোথায়? কাতারে। কাতারে যখন অন্যান্য দেশের খেলোয়াড়রা আসলো, ওদের ওয়াশরুমগুলোতে ওরা দেখলো যে বদনা দেওয়া আছে, অথবা আপনার কি বলে এই এই শাওয়ার দেওয়া আছে, স্প্রে শাওয়ার দেওয়া আছে। কিন্তু ওরা কিন্তু এটাতে অভ্যস্ত না। উন্নত বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি যারা, আমেরিকা যারা, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, ওই সব দেশগুলোতে আপনার টয়লেট করার পরে, মানে পায়খানা করার পরে, প্রস্রাব করার পরে তারা টিস্যু পেপার ইউজ করে। তারা কিন্তু পানি ব্যবহার করে না। পায়খানা করার পরেও টিস্যু পেপার ইউজ করে। তো কাতারে যখন ওই সব দেশের লোকজন আসছে, একজন বড় দার্শনিক, উনিও খেলা দেখতে আসছিলেন। তো উনি এসে দেখে টয়লেটের ভিতরে পানি, তো উনি পানি ব্যবহার করেছেন। পরে যখন আবার দেশে গেছে, যাওয়ার পরে উনি এক হাতে পিনাট, এই আপনার বাদাম গুঁড়া করে একেবারে এরকম লিকুইড, এরকম আপনি চামিচ দিয়ে খাইতে পারবেন বাদামের পিনাট বার অথবা পিনাটের যে একটা জেল, এটা উনি হাতে মাখাইছে এক হাতে, আর এক হাতে উনি খালি এক হাতে বাদাম মাখা, মানে গুঁড়া কইরা পানি দিয়া বিষাইয়া বাদাম মাখছে, আরেক হাতে খালি। এখন উনি এই 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 হাতটারে 2 হাতে এই বাদামের জেলি মাখাইয়া এক হাত ধুইছে, পানি দিয়ে ধুইছে, আর এক হাত টিস্যু দিয়ে মুছছে। উনি মোছার পরে টেলিভিশন শোতে উনি দেখাইলেন, দেখো আমার কোন হাতটা পরিষ্কার। টিস্যু দিয়া
আমি যতবারই মুছি এটার ভিতরে বাদামের গন্ধ থাকবে, নাইলে রেখায় রেখায় হলেও বাদাম কিছু না কিছু থাকবে। কে যাই আমরা আমাদের নির্ধারিত জায়গাটা চিনে নেই যে কোন জায়গায় আমাদেরকে গোলটা দিতে হবে। সবাই মিলে যার যার মতো আপনি যদি খেলতে থাকেন আপনি জয়ী হবেন না তো। এই যে খেলার ভিতরে 11 দুগানে 22 জন একটা ফুটবলে লাথি দেয়, 11 জনে একটা গোলকিপার, আরেকজনে আরও 11 জনে একটা, যার দিকে বল যায় তারা জিতে গেছে, অন্যরা হেরে গেছে। কিন্তু 11 জনে যদি বলটা আইলি একটা শৈলের জুড়ে লাথি দিত, কতক্ষণ ফরে ফরে খালি থুরু দেওয়ান লাগলো। ঠিক কিনা কন? যেমনে বলটা এসে ঠাস করে একটা লাথি দিছে, কি আর গোলকিপার নিজের দিকে হোক আর অন্যের দিকে হোক, তাইলে তা আপনি এই খেলায় জিততে পারবেন না। তো জিততে হলে কি করতে হবে? এই সাইড কোনার চেয়ে ঘরটারে বাস দৌড় না এটারে থিতাইলে অন লাগবো। 11 জনে মিললা একেবারে গোলকিপার থেকে গলিয়ে শট দিব, বেগিয়ে আগাই নিব, এরপরে সামনের দিকে আগাইতে 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 এরপরে গিয়া সেটা ঠাস করে সিফাটা দিয়ে গোল দিলে তে জিততে গেছে গা। তাইলে ফুটবল খেলার ভিতরে যেমন জিতা আছে, আমাদের এই জীবনের ভিতরেও হার জিত আছে। ঠিক কিনা কম? আমরা কি হারতে চাই না জিততে চাই? যদি জিততে চান, জেতা মানি হচ্ছে এন্তেকালের পরে আপনি যদি দেখেন আপনার কবর জান্নাত হয়ে গেছে, আপনি জিতে গেছেন। আর এন্তেকালের পরে যদি দেখে আপনার কবর জাহান্নাম হয়ে গেছে, আপনি হেরে গেছেন। দুনিয়ার খেলায় একবার না জিতলে পরবর্তীতে আবার জেতা যায়, কিন্তু এই জীবনের খেলায় জীবন নামক তরি বাইতে বাইতে আপনি যদি হেরে যান, একবার জাহান্নামে ঢুকে গেলে ওইখান থেকে বের হয়ে আবার জান্নাতে ঢুকবেন, আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা কন? আসুন, কোরআন আমাদেরকে কোন দিকে দিক নির্দেশ দেয় আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। পুরুষ লোক খালি জান্নাতে গেলে সর্ব মহিলা যাওয়ান লাগতো না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে নামতলার উপরে। নামতলার মানুষগুলো মুশতাক ফয়েজির সামনে বসে আছে, আর আল্লাহ যেন ডেকে কয়, এই নামতলার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে নামতলাবাসী। আমরা বলতেছি জি আল্লাহ বলেন। কয় উবুদু রব্বাকুম, তোমরা সবাই মিলে মাহফিলে আসছো যে শোনো শোনো শোনো। ও উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রাব্বাকুম, যিনি তোমাদের রব। বলেন সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো তোমার রবের। রব বসো, তোমার এটাকে তো দোকানটা খুললে আসছি না, তুই কোচ বাহি দে। হ্যাঁ দাঁড়া, বলো, চুপ করে বসো, একজন নড়াচড়া করবে না। এখন কোন বাচ্চা কথা কয়? এই সিফাটার মধ্যে কারো জানি কথা কয়, তার দর গিয়া যখনই দেখবো 2-3 জনের কথা, একটা 2টা ফাতলা ফাতলা দিয়ে দিব, বাহির দেখবো দৌড় দিয়ে লাগবো। নিয়ম আছে এটি। মাশাআল্লাহ, ঠিক আছে। আমিন কর জোরে। আহা, এত্রি মাসে আমিন করলে এই আওয়াজ হয়। আমি যখন যেটা বলতে বলি আস্তে করবেন না জোরে করবে? মঞ্চের তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে উত্তালাইছে না, এটাই তো বেশি কেন রে। হ্যাঁ, তারা তো এই খবরে শুনছে না, অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিষেধতে যে কইনা তুলছি, তারা এটা কইতে পারতো না দহন। আপনি কি বইবেন না নামবা যাবেন গা, আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ, বলো সুবহানাল্লাহ। আমি ওই জন্য মোবাইলটা ধরতে না করছিলাম। এখন আপনি মোবাইল বই বই মোবাইল টিপতে আছেন আমার ফেল না চাইয়া, এটা ফকাটে ঢুকান, এটা শুধু আমার দিকে চাই থাকেন। আমিন কন জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ কয় নামতলার মানুষ, আমরা কই জি আল্লাহ। কই উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ না কেন? আমরা কই কার ইবাদত করতাম? রাব্বাকুম, তোমাদের যিনি রব। রব মানে কি? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ কয় না? ওই রবের আবাদত করো। আমরা বলি কেন আবাদত করবো? আল্লাযী খালাকাকুম, এই জন্য আবাদত করবা যেহেতু এই রব তোমাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই রব তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তোমরা রবের আবাদত করবা। তাইলে সৃষ্টি যার, বিধান মানব তার। কথা কন, সৃষ্টি যার, বিধান মানব তার।
তো সৃষ্টিকার আল্লাহ। আমার কথা কয় না জুড়ে, সৃষ্টিকার আল্লাহ। এই লোক এদিকে তাকান, এদিকে তোর মাহফিলটার সারা বেলা লাগাই লেছে, শুধু আমার দিকে চায় থাকে। সৃষ্টিকার আল্লাহ। আকাশ কার আল্লাহ। জমিন কার আল্লাহ। আমি কার আল্লাহ। তুমি কার আল্লাহ। বিধান কার আল্লাহ। যেহেতু সব আল্লাহর, এই জমিনে বিধানও চলবে আল্লাহ, আর বাইরে কোনো কিছু মানি না আমরা। এই বিধান মানতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া যদি আমার স্ত্রী এখানে বাধা হয়, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার এই সমাজ যদি বাধা হয়, আমি এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু আমি বিধান ছাড়তে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার ব্যবসা যদি বাধা হয়, যেই ব্যবসা আমার সুদভিত্তিক ব্যবসা, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাটা হালাল করছে, সুদের হারাম করছে, কিন্তু আমি এমন এক ব্যবসা ধরছি, এটা সুদ ছাড়া কোনো উপায় নাই। আমি ব্যবসা ছাড়তাম পারাম, কিন্তু আমি ইমান ছাড়তে পারবো না। ঠিক কিনা কম? এই কথায় কথায় আইতে আইতে এই জায়গা পর্যন্ত আইতে হইব যে প্রয়োজনে যদি আমার যেই রাজনীতি করলে আমার ইমানের উপরে আঘাত আসে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার জটিলতা সৃষ্টি হয়, আল্লাহর বিধান মানতে গিয়ে আমার জন্য প্রতিবন্ধকতা হয়, প্রয়োজনে আমি ওই রাজনীতি ছাড়তে পারবো, আমার ইসলাম ছাড়তে পারবো না। ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। ইসলামটার লাগে সব সাইডে দিতাম পারাম, কিন্তু ইসলামটারে ছাড়তে জসিম ভাই সাইডে দিবে তো এদিকে না চাই থাকবে। আমরা সব ছাড়তে পারবো, কিন্তু ইসলাম ছাড়তে, কিন্তু আমরা দেশে দেখবেন চা স্টলে বইয়া বইয়া অনেকে দেখবেন আলাপ করে, রে খায়ালা কিন্তু দুগলা কি থাকবে বিয়ে হন, কাও না এটা তো হারাম দো, সুদ খাওয়ান হারাম দো, কাও খাও, জান বাঁচান ফরজ। এবারে ফতুয়া দিয়া লাগছে চা স্টলে বইয়া বইয়া জান বাঁচান বিলে ফরজ। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্পূর্ণ ফালতু কথা, অনিসলামিক একটা কথা। জান কারো হাতে নাই, আমার জান আমি মুশতাক ফৈজের হাতে নাই, আমার জান আমার হাতে নাই। আবু মুসা ভাই, আচ্ছা উনি যদি, আমরা যদি করে পুরা গ্রামবাসী মিল্লা মনে করি যে আল্লাহ ওনার আমরা মাহফিলের সভাপতি বানাইছি, পরে বাঁচাইলে বাঁচাইবা, না বাঁচাইলে নাই, অন্তত মাহফিল চলাকালীন নাকি মৃত্যু দেওয়া ঠিক হবে না, যেহেতু উনি মাহফিলের সভাপতি, মাহফিলটাকে সারা বেড়া লেগে যাবো গা, ওনার আমরা সবাই মিল্লা চেষ্টা করতেছি রাহনের লেগিয়া। আর আল্লাহ যদি কয় এই মুহূর্তে আবু মুসার ইন্তেকাল হবে, সবাই মিললে আমরা রাখতে পারবো? আরে কথা কইয়ান, রাখতে পারবো? রাখতে পারবো না, কারণ জান আমাদের হাতে নাই। জান কার হাতে? তাহলে জান বাঁচান যে ফরজ কইলে, ওখানে আপনি বাঁচাইতেন ফাললেন না করে, ফরজ তোর কইছে, আপনি গুনাহগার হইছে। জান আপনি কেমনে বাঁচাইবেন? জান তো আপনার হাতে নাই। এই কথাটা সম্পূর্ণ ফালতু কথা। কেউ যদি বয় জান বাঁচান ফরজ, আপনি কইবেন না হুন্নাইছি হুজুরের কাছে, জান বাঁচান ফরজ না, তাহলে কি বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। ঠিক কিনা কম? জান বাঁচান ফরজ না, বাঁচাইতে হবে কি? ইমান বাঁচান ফরজ। আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়ান ফরজ। ইমান বাঁচাইতে গিয়া জান, আমার কথা কয়, ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়ান। আপনারা যদি এখন একজনে কয়, তুমি কও যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, মনে করেন আমরা সভাপতি অথবা সহসভাপতি জসিম ভাই, ওনারে কইল যে তুমি বলো যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, জসিম ভাই কি কইতেন পারবেন? তো কইব যে আপনাকে এখন গুলি দেওয়া হবে, বন্দুকের নল আপনি সিনা বরাবর লাগাইয়া আপনি যদি ট্রিগারের ভিতরে আঙ্গুল ঢুহাই দিয়া কয় যে টান্ডা দিলাম, গুলিটা বাড়ি যাবো গা, তুমি তাড়াতাড়ি কও আল্লাহ বলতে কোনো জিনিস নাই, আপনি কি কইবেন? আপনি কিতা কইবেন? কইবেন গুলি করো, বুকটা জাজরা কইরা লাও, বাস আমার কয় বছর সকলবেলা রিটায়ার্ড কইরা লাইছি, অন মরণের দিন আগুয়া পড়ছে, সুতরাং গুলি করতে পারবা, কিন্তু আমি আল্লাহ নাই এই কথা আমি জসিমউদ্দিন বলতে পারবো না। এটার নাম ইমান, এটার নাম হইল ইমান। আমরা যেটি শুরু করছি এটি কোনো ইমানও না, ইসলামও না, একটা জোড়াতালি দিয়া কোনো মতে চলিয়া গেলাম আর কি, একটা ভাব ধইরা। এটির নাম ইমানও না, এটির নাম ইসলামও না। ওই যে বলছিলাম, আমরা তো এখনো নির্ধারণ করতে পারি আমরা কোন দিকে যেতে চাই। 11 জন প্লেয়ার নির্ধারণ করে নেয় যে কোন দিকে শটটা দিলে তার গোল হইব। আপনিও নির্ধারণ করে নেন, একদিন তো মরেই যাবেন, মরার পরে আপনি যাবেন কই, এই জায়গাটা নির্ধারণ করে নেন। ওই জায়গা নির্ধারণ করে ওই টার্গেটে জীবনে সবগুলো শট দিতে থাকেন, সবগুলো কাজ করতে থাকেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার পরিজন, ছেলে সন্তান, বউ বাচ্চা, আব্বা আম্মা, সব পরিচালিত হবে ওই লক্ষ্যকে নির্ধারণ করে। কারণ আমাকে যেতে হবে ওখানে, আমার বাড়িটা খালি পড়ে আছে,
ওখানে আমার একটা ঘর উঠাইতে হবে, সুতরাং আমাকে ওইখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আমাকে ওই জায়গায় যেতে হবে। আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বড় সাহাবা। উনি কয়, আমরা একদিন সবাই মজলিসে বসে আছি, সবাই বসে আছে একসাথে, এমন সময় একজন সাহাবা এসে নবীকে সালাম দিয়ে দিলেন। আমরাও পারি, চলেন সবাই পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এরকম আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে অসংখ্য সাহাবা বসে আছেন, নবীও বসে আছেন। ভিড় ঠেললা একবার আইয়া মাইদি দিয়া ঢুকছে, এ সরো কইয়া কইয়া সামনের দিকে আগাইছে। আইয়া সেটা বেড়া নবীজির করে বরাবর আইয়া নবীজিরা সালাম দিয়া কান্দন শুরু করছে। এই সবাই কয় মোমা এই বেটাটা কী তার হয়েছে, এবার এরকম শুরু করছে গেরে, এবারে কেমনি থক্কারে ধাক্কাইয়া দুক্কাইয়া ভিতরাইয়া ঢুকলো। আইয়া সেটা দিয়ে কানতে আছে। কি কয়, এই লোকটা যখন সামনে দাঁড়াইলেন সবাই বলে লোকটার হলো কি? আল্লাহর নবী কয়, তারে জায়গা দিয়ে দাও, তার জরুরি কথা আছে আমার সাথে। লোকটার সামনে আসলেন, নবীকে সালাম দিলেন। এবার লোকটা নবীর দিকে তাকায়, কয়, নবী গো, ও নবী, আমি জাহান্নাম চিনে ফেলেছি, আমি জান্নাতও চিনে ফেলেছি, জাহান্নামে আমি থাকতে পারবো না, জাহান্নামে আমি যেতে পারবো না, জাহান্নাম কত সাংঘাতিক আমার জানা হয়ে গেছে গো নবী, জাহান্নাম আমার বড় ভয় লাগে, আমি যাইতে পারবো না। নবীর সাহাবারা জাহান্নামের কথা শুনলে অঝরে কাঁদতেন। এমন একজন সাহাবা ছিলেন, নাম তার উসমান, সবাই বলতো জ্ঞানী গণি। উসমান গণি মানে ধনী উসমান, অনেক টাকার মালিক ছিলেন। ওনার উপাধি ছিল জিন্নুরাইন, অর্থাৎ নবীর দুইটা মেয়ে উনি বিয়ে করেছেন। জিন্নুরাইন মানে দুই নূরের মালিক, একজন হইল এই রোকেয়া, আরেকজন হইল উম্মে কুলসুম। এই দুইজনকে তিনি বিয়ে করেছিলেন। নবীজি একদিন ডাক দেখ, উসমান রে, ও উসমান, তোর কাছে আমি মাইয়া দিয়া এমন শান্তি পাইছি, যদি আরেকটা মাইয়া থাকতো, বিয়ে দেওয়ার যদি চেষ্টা থাকতো, তোর ওই রুকেয়া মারা যাওয়ার পরে, আমি ওই উম্মে কুলসুম মারা যাওয়ার পরে আরেকটা মাইয়া থাকলে আমি তোর কাছে বিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। দুই মেয়ে বিয়ে দেওয়ার পরে কয়, এই যে উম্মে কুলসুম তো তাই মারা গেল, তাই যদি থাকতো, এই মারা যাওয়ার পরে যদি আবার আরেকটা জি থাকতো, ফাতেমারে যদি আলীর কাছে বিয়া না দিতাম, তো উসমান তোমার কাছে দিয়া লাইলে, তোমার কাছে দিয়া শান্তিতে পাইছি। আমরা জাহান্নাম চিন্নালাইছি, জাহান্নাম বড় সাংঘাতিক জিনিস। ওই যে উসমানের কথা কইছিলাম, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের কাছে দিয়া যখন হাঁটতো, কবরের কাছে দিয়ে হাঁটতো লইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুরে কাঁদতো। মাইনসাইয়া জিগাইতো, উসমান আপনি না কান্দেন কেড়ে? ও আমি কান্দি কেড়ে, আমি না বুঝি, নবীজি নিজে কইছে, আমি নিজে শুনছি। কয় কি কইছে? কইছে পরকালের যাত্রা শুরু হবে কবর দিয়া, কেউ যদি কবরও ধরা খাইয়ালায় তাহলে তার বাহির সব জায়গার ভিতরে ধরা খাইয়ালাই বলে, কবরটা যদি আল্লাহ আল্লাহ করে ফারুই জেগিতে পারে তাহলে বাহির রাস্তাটাও তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আবার লোকটা ইয়া নবীরে সালাম দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, জাহান্নাম আমি চিনে ফেলেছি, জাহান্নামে আমি যাইতে পারবো না, দয়া করে আপনি জান্নাত কারে কেমনে যাওয়া লাগে আমার একটা আমলের কথা বলে দেন, দয়া করে আপনি বলে দেন জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে। আল্লাহর নবী কয়, জান্নাতে যেতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ। কয়, 5টা কাজ করবা, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, সবাই মিলে দেখতে আসবে নামতলা নিবাসী জনাব সাংবাদিক আবু মুসা, জনাব জসিনুদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট দুনিয়াতে নাই। খবর পাওয়ার পরে দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, তোমারে কাফন পরাবে, জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি ওই আমলগুলা করে কবরে যাইতে পারো, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মাত্র কয়টা কাজ?
আহারে, একটু জোরে কথা কইতেন পারেন না? কয়টা? জোরে বলো, আর জোরে। মাত্র 5টা কাজ করে আপনি কবরও যান, সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাজ কয়টা না? পার্শ্বের মসজিদগুলোতে একটু আগে যোগাযোগ করা গেল না, মানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমিন। সবাই বলেন আমিন। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম, কয়টা না? আর সবাই কইতে হইব না, রাম রাম রা না, এটা কি দূরের হুজুর আছে? হ্যাঁ, এটা বিলে এমন যে হুজুর হুন্না লাইব, আমি শুনলেই কি না শুনলেই কি? কয়টা না? জসিম ভাই কইতেন না? এবারটা কইতো না? বেডিতে পর্দা করে না, এবারটা পর্দা মর্দা কইরা ইয়া বই, পর্দা নিশিন পুরুষ। কয়টা রে? 5টা কাজ করবেন। একটা এই ফার্স্ট লাইনে 5টা কইয়ে দিতে আসি, আপনারা বুঝ জ্বালাবেন যে এটা বুঝাইয়ে কোন রাখবেন, বুঝাইয়ে কইতেছি। 1 নম্বরে আবাদত করবা শুধু আল্লাহর। আবাদত করবা কার? সবাই কোন আবাদত করবা কার? আবাদত করবেন কার? আচ্ছা, শুধু আল্লাহর এই কথা কইল কে রে? তইলে বুঝে গেল আল্লাহ ছাড়াও ওই জমানায় মানুষ অন্যের আবাদত করত। তারা 360 দেবদেবী, কথা বলো, 360 দেবদেবীর পূজা করত তারা। এরার এই যার জন্য আল্লাহ ডাক দিয়া কইছে, নবী আপনি কইয়া দেন তারা এই সাইডে ফাইল দৌড়াদৌড়ি না কইরা আবাদত করবো কার? আমরা আবাদত করবো কার? আচ্ছা, এই কথাটা কি এই সময়ের লেগে না অহনের লেগেও? এহনের লেগেও কথাটা আছে, আসেনি রে? তাইলে এখন আমরা তারা তৎকালীন জমানায় আবাদত করণের কথা যেহেতু আল্লাহ, অহন কি অন্য অর্ডার করলেও সারবো? মা কথা কেন সারবো? তো এখনের তারও আমরা আবাদত করাম কার? তো মাজারু গিয়া সেজদা দেয় কারা? দেখছেন তো, বনলনি কথায় আর কামে বনল না তো, কথার কাজে মিলল না তো, কথার কাজে হইল না তো। আপনার আবাদত করবা শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। অমুসলমান মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, ওই বড় গাছের সামনে কোথাও সেজদা দেওয়া যাবে না। আমি একবার এক মাহফিলে গিয়া দেখি বিরাট বড় একটা গাছ, গাছের ডালার ভিতরে শুধু সুতা বান্ধা রাখছে। আমি কই এটা কি তারে? কয় যে সুতা বানলে যার বিয়া হইছে না হনো তার বিয়া হয়। আমি কই বিয়াটা বানলে কিতা হয়? যেতে বিয়া করে লাইছে তার তো উপায়, এমনি যদি বছরেতে একটা করে বানতে পারে সুতা, আর এমনি যদি বিয়া হইতে থাকে, তে যদি 40 বছর বাঁচে, তার তো বিয়ার সিরিয়াল লেহনের লেগা খাতা কিনন লাগবো। কত অন্ধবিশ্বাস মানুষের, কত অযৌক্তিক বিশ্বাস। গাছের ডালে সুতা বানলে এবার বিয়ে হয়ে যাবো গা, নাউজুবিল্লাহ কোন না কেন? তো যেই সব মাইয়াফানের বিয়া হয় না, এই সব মাইয়াফানের মায় এই সুতা বানতে আছে বছরে বছরে গিয়া, এটা কি এই আল্লাহর লগে এটার অংশ দেওয়া হয়ে গেছে। আবাদতটা শুধু হবে আল্লাহর, বাণী নামাজ পড়বেন আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, দিতে পারেন যিনি তিনি কে? সুতরাং আমরা আবাদত করবো কার? নবী যে দিয়ে কইছে, ও তুমি যে জান্নাতে যাওনের দিকে তো ফেরেশানি করছো, 5টা কাম কয়টা না? 1 নম্বরে আবাদত করবা কার? 2 নম্বর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না। ও মুসলমান, কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা লোকমান। এই সূরা লোকমানের ভিতরে সুন্দর একটা আয়াত আছে। একদিন লোকমান তার ফুতেরে ডাক দিছে, আমরাও তো ছেলেরে ডাক দেই কত আদর করে, ময়না, টিয়া, বুলবুলি, এদিকে আসো আমার সোনা, আমার ময়না, কত কথা কইয়া ফুতেরে ডাক দাও। আল্লাহর ওই লোকমান আল্লাহর মাকবুল বান্দা ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ
আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? শিরক কি ছোট গুনাহ না বড় গুনাহ? তাইলে কয়টা না কাজ? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। ঘুমাই গেছে? কয়টা না? পাঁচটা। কথা কইেন সবাই, কয়টা না? এক নম্বরে ইবাদত করবা শুধু আল্লাহর, দুই নম্বরে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, তিন নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আপনাদের মসজিদের পরিবেশ, আমার আব্বা পরিচ্ছন্ন একটা জায়গা, ভদ্র কতগুলো মানুষ, সুতরাং 5 ওয়াক্ত নামাজ, রাস্তাঘাটও ভালো। আপনারা বিনা অজুহাতে একটা ওয়াক্তের নামাজ জামাত ছাড়া যাবে না, ঠিক কিনা? পেলে বিলে হুজুর কি কি কারণে নামাজ ছাড়ন যাইব, এই কি কি কারণে জামাত ছাড়ন যাবে, এটাকে দূর কইয়া দেন। নামাজ তো সারাসারি নাই, অক্কেরে আপনি বেহুশ হন রাখ পর্যন্ত। যত অসুস্থ হন, খাড়াইয়া না পারলে বইয়া, বইয়া না পারলে শুইয়া, নামাজ কোনো আপোষ নাই। মহিলাদের পেটের ভেতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে অর্ধেকটা, তখনও নেফাসের রক্ত বের হয় নাই, ওই অবস্থায় নামাজ মাফ নাই। যতক্ষণ রক্ত প্রবাহিত না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া লাগবে। বাচ্চা অর্ধেকটা বের হয়ে গেছে, কেমনে মা নামাজ পড়বে? কয় তুলা নরম নরম তুলা দিয়া কোনো একটা গর্তের ভিতরে পাগুলা নামাইয়া, অথবা যেমনে শ্যাব হয় বাচ্চাটার মাথাটার ভিতরে যেন আঘাত না লাগে, তুলা দিয়া, নরম তুলা দিয়া ঘুইরা, তারপরও মা ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, তারপরেও নামাজ মাফ নাই, ঠিক কিনা? আর আমরা হাসতে হাসতে আমরা নামাজ ছেড়ে দিই। চায়েস্টল বই আড্ডা মারতে আছে, আজান দিছে, এবার লেল্লাটাইয়া বাজ্যে গেতে আছে। আওয়ানের কথা আসিল মসজিদও গেছে গা বাড়ির দিকে। কারবারটা কি হয়েছে? মা কত কেনা কারবারটা হয়েছে? আপনি তো যত ঝামেলা থাক, আপনি ক্ষেতটা চাষ করতে আসেন, মূলা তুলতে আসেন, কফি ক্ষেত ভাঙতে আসেন, মূলার কেল করতে আসেন, আপনি আলু তুলতে আসেন, আপনি এই ধানে পানি ছেড়ে দিছে ক্ষেতের ভিতরে লাগাইতে আসেন, শীতের ভিতরে যে অবস্থা আপনি থাকেন, 5 ওয়াক্ত নামাজ কোনো আপোষ নাই, কোনো মাফ নাই, কোনো সারাসারি নাই। আমরা দেশে যারা নামাজ পড়ে তারাও পুরা 5 ওয়াক্ত পড়ে না, মাইদে মাইদে পড়ে, কোনো বেড়ায় 2 ওয়াক্ত পড়ে, কোনো বেড়া হুদা জমাটা পড়ে, কোনো বেড়া মার জানাজা পড়ে, কোনো বেড়ায় মন্ডায় যা ধরে তা কইরেন না, কইরেন না, কইরেন না, আল্লাহর হস্তে কইরেন না। আল্লাহর নবী কয় কয়টা না? বা কথা কেন কয়টা না? গেল কয়টা? 3টা গেছে গা। 1 নম্বরে ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। 3 নম্বরে নামাজ আদায় করবা। 4 নম্বরে রোজা ভাঙ্গা যাবে না। রোজা ভাঙ্গা এখানে কি রে সমস্যা কি? তো ফলো হয় না, বেয়াদবি করো না। রোজা ভাঙ্গা যাবে না, রোজা রাখতে হবে। রোজা ভাঙতে পারবা না, যাকাত আদায় করতে হবে। অমুসলমান। এবার 5 নম্বরে আল্লাহর নবী কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা কয় সালে রেহমি, আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন। আমাদের দেশে এখন এটা সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে। দেখবেন ওই দুস্তের দাওয়াত দিয়ে না মুরগা জব করে খাওয়ায়, ফাঁসের গরম মাই হত্যা রয়েছে, বাপি হত্যা রয়েছে, খবর নাই। আপন ভাইয়ের খবর নাই, ভাই ভাতিজার খবর নাই। এবারে বন্ধুরে আইনা কুমিল্লাতে দাওয়াত দিয়ে গড় খাওয়ায়, মার বাপের খবর নাই। এরকম ঘটনা আছে নাকি নাই? আব্বা আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই কি করতেছেন আপনি। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। পর আপন হবে, আঘাত ঘাট হবে, যেখানে বাজার নাই জায়গায় জায়গায় বাজার হবে। এগুলা কিয়ামতের আলামত। এর ভিতরে অন্যতম আলামত হইল আব্বা আম্মারে ফালাইয়া অন্য মানুষ বন্ধু হয়ে যাবে। বাবা যে কত বড় বন্ধু, কালকে এক জায়গায় পড়তেছিলাম,
বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, কিন্তু এমনই একটা সম্পর্ক বাপেও ফুতেরে কইতে পারে না যে ফলারে আমি তোরে ভালোবাসি, ফলায়ও কোনো দিন কইতে পারে না আব্বা আপনারা আমি ভালোবাসি। কত মানুষ ভালোবাসি কয়, কিন্তু আব্বায় ফুতেরে কইতে পারে না, ফুতে আব্বারে কইতে পারে না, কিন্তু এর চাইতে অধিক ভালোবাসা আর কারো মাঝে বিরাজ করে না, ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো, এই ভালোবাসা তুমি নষ্ট হতে দিতে পারো না। এটারে কয় আত্মীয়তা, এই রক্তের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শুনো শুনো শুনো, নাম তোলার মানুষ, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা হয়ে গেছে, এই ব্যাপারে আর কোনো আপিল করার সুযোগ নাই। নিম্ন আদালত বলো, জজ কোর্ট বলো, হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, আপিল বিভাগ বলো, একেবারে সর্বোচ্চ মহল থেকে যিনি আহকামুল হাকিমিন, যিনি রাজাদের রাজা, যিনি হইল সবার শেষ, যিনি সবার উপরে যার ক্ষমতা, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, তোমার রব জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, আবাদত হবে শুধু তার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা সুন্দর আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা পাও না তোমার আব্বা তোমার আম্মা, এর উপরে কেউ ভালোবাসা পাও না নাই। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি হক দায়িত্ব যাদের প্রতি, তারা হলো তোমার আব্বা তোমার আম্মা। বউয়ের কথা কইছে না, ফুতের কথা কইছে না, ভাইয়ের কথা কইছে না, জিয়ের কথা কইছে না, কইছে আম্মার আব্বার কথা। এই আয়াত যখন নাজিল হইছে, খুব খেয়াল করে শুনেন, এই আয়াত যখন নাজিল হইছে, সাহাবা উঠটা দিছে দৌড় গিয়া, সেটা নবীজি কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় এই হক ভালোবাসা নাকি আব্বারে আম্মারে দেখান যাইব, আমি সবচেয়ে বেশি কারে দেখাবো? কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আম্মার, কয়ার পরে কয় তোমার আব্বা। তিনবার কইছে মার কথা। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান, মন দিয়ে শোনো, সময় কম, এই জন্য আমি তাড়াহুড়া করে বলতেছি, এবার গভীর মনোযোগ দিয়ে শোনো। তিনবার বলো কার কথা? 4 নম্বরে কার কথা? কেন তিনবার মায়ের কথা বলল? মুফাসসিরিনে কেরাম কয়, 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে ধরছে তোমার মায়, আব্বাই পেটে ধরে নাই, এই জন্য মা পেটে ধরছে, এই জন্য 1 নম্বরে মায়ের কথা বলছে। আমি একদিন নিজে বুঝার জন্য একটা আস্তা ইট একটা গামছা দিয়া পেঁচাইয়া আমার তল ফেটে কোমরের লগে বাঁধছিলাম। আমি কই আম্মায় তো 10 মাস 10 দিন পেটে ধরে, আচ্ছা আমি দেখি তো একদিন রাখতে পারি কিনা। আমি দিয়া পেঁচাইয়া কোমরের ভিতরে শক্ত করে বান্ধা আমি কতক্ষণ এটারে লইয়া হাঁটছি। এবার চিন্তা করলাম একটু টয়লেটে যাওয়া দরকার, এখন দেখি বেশে ভয়, বইতাম ফারি না, এটার লেগে কোনাত গুথা খায়। আমি চিন্তা করলাম মাত্র একটু দইটা লইয়া আটলাম, এরপরে টয়লেটে যাওয়ার সময় আর রাখা যায় না, গোসল করার সময় এটা নিয়ে গোসল করা যায় না। ভাই ঘুমাইতে যাবা, এই ইট নিয়ে তুমি ঘুমাইতে পারবা না। আর তোমার আম্মা তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটটার ভিতরে লইয়া রে, এই সন্তান পেটে নিয়ে ঘুমায়, এই সন্তান পেটে নিয়ে খায়, এই সন্তান পেটে নিয়ে ওয়াশরুমে যায়, এই সন্তান পেটে নিয়ে গোসল করে। মায়ের কি কষ্ট হয়, আমার মতো তুমিও একটা ইট পেটের ভিতরে বান্দা দেখো, 2-3 ঘন্টার বেশি তুমি রাখতে পারবা না। আর 10 মাস 10 দিন মা পেটে নিয়ে ঘুরেছে, কতদিন খাইতে পারে নাই, বমি হয়ে গেছে, ঘুমাইতে পারে নাই। ও মুসলমান, এই মা, এই জন্য আল্লাহ কয় 1 নম্বরে পেটে ধরেছে মা, এই জন্য 1 নম্বরে সবচেয়ে আদর পাও না আমার মা, ঠিক কিনা?
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয় 2 নাম্বারে কেন মায়ের কথা বলল? কয় জন্ম দিছে মায়, মা জন্ম দিতে গিয়া কি কষ্ট পায় তুমি এখন বুঝবা না। তোমার স্ত্রীর তুমি জিগাইও, মারে দ্বারে তো কথা জিগান যায় না, তোমার ওয়াইফকে শুয়ে শুয়ে জিগাইও বাচ্চা যখন দুনিয়াতে আসে কেমন লাগে। দেখবা হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিছে, এতক্ষণ হাসতেছে, তুমি শুধু জিজ্ঞেস করছো বাচ্চা যে দুনিয়াতে আসে কেমন লাগে, সাথে সাথে চেহারাটা লাল কইরা চোখের কোনায় পানি জমে গেছে। তুমি জিজ্ঞেস করতেছো মা কান্দ কেন? কয় স্বামী আমার বাচ্চা পেট থেকে যখন বের হয় কি পরিমাণে কষ্ট হয় সব বুঝাইতে পারবো, এই কষ্টটা আপনারে বুঝাইতে পারবো না। আলামতলার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, এই মা জন্ম দিতে গিয়া কত কষ্ট হয়েছে তুমি কিচ্ছু বুঝো নাই। যেই দিন তুমি দুনিয়াতে আসবা সকালবেলা প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, তোমার দাদিয়ে তাড়াতাড়ি একটা রুমের ভিতরে ফুরান কাঁথা টাথা বিছাইয়া তোমার মারে নিয়ে শোয়াইছে। ব্যথার চোটে তোমার মায়ের শরীরটা একবারে নীল হয়ে যায়, চোখ দুইটা উল্টাই যায়। তোমার মা তোমার দাদিরে ডাক দেয়া কয় শাশুড়ি আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, আমি বোধহয় আর বাঁচবো না, আর বাঁচবো না, নিজের জীবন নিজে দিয়ে ফেলাই, আর বোধহয় বাঁচবো না। তোমার বাড়ি নামতলা, তোমার নানার বাড়ি মনে করো বেজবাড়ি, সেখানে তোমার নানিরে ফোন দিছে তাড়াতাড়ি আসেন, বেআইন রে ফোন দিছে। তোমার নানি একটা রিক্সা করে তাড়াতাড়ি এসে উঠছে। তোমার মা নিজের চুল্লি নিজের টান্না টান্না ছিঁড়তেছে, নিচের কাঁথা আঠারে 2 মুঠের ভিতরে নিয়ে আসতেছে। তোমার নানি আসার পরে তোমার মা কয় আম্মা তারা কেউ আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি তো আমার মা, দাও না দাও গো আম্মা, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। 2 বেআইন আরেক দিনে ফিরা হাসে, কয় বেআইন আমরারও 2 কষ্টের দিনটা গেছে। এবার মায় গিয়া জিয়ার মাথার ভিতরে সরিষার তেল পানি মিশাইয়া দিতে আছে। কই জি গো কান্দিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ যেন 2টা 2 দিকে করে। মাইয়া তো আল্লাহ আল্লাহ করে। আবার যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে, বাচ্চাটার পা ছিল নিচে, মাথাটা ছিল উপরে, হঠাৎ করে একটা তীব্র যন্ত্রণা, এমন করে একটা পোলট্রি খাইছে, বাচ্চারা একটা ঘোড়ান খাইছে, মাথাটা নিচে গেছে, নেমে গেছে নিচের দিকে, আর পা 2টা উপরে ওঠার সময় ছোট্ট 2টা পা দিয়া তোমার মার কলিজার ভিতরে তুমি 2টা লাথি দিয়ে আসছিলা। তুমি যখন ঘুরছ তোমার পা 2টা গিয়া মার কলিজার ভিতরে লাথি মারছে, মাথাটা নিচের দিকে চলে আসছে। তোমার মা একটা চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোমার মায়ের হুশ ফিরে না। সরিষার তেল পানির সাথে মিশাইয়া তোমার দাদি তোমার নানি মাথায় দেয়, চোখ খুলে না, চোখের ভিতরে পানির ছিটা দেয়, না না চোখ খুলে না। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা রে, আমার বান্দি তো মরে যাবে রে ফেরেশতা, আমার বান্দিটা মরে যাবে রে ফেরেশতা, তুই তাড়াতাড়ি কর, বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপা দে। ফেরেশতা আইসা তোমার গায়ের ভিতরে আস্তে করে একটা চাপা দিছে, চাপার কারণে তুমি হালকা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। আল্লাহ তোমার ওয়া ওয়া কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া মায়ের কানে দিয়া ঢুকাইয়া মায়ের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে দিয়েছে।
ওই সন্তানের চিৎকার মায়ের কলজায় গিয়া লক্ষণ লাগছে। মা লাফ দিয়া হুঁশ ফিরে গেছে, ডাক দেয়া কয় আম্মা 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 গো, ও আম্মা কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টানা টানা পেঁচাইয়া তোর রক্ত মাখা শরীরটা তোর মার কুলো নিয়ে দিছে। তোর মায় কুলো লইয়া রে এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই। এই জন্য আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি ভালো ব্যবহার করবা মার লগে। ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, নামতলার মানুষেরা, শুনো শুনো শুনো, অনুরোধ করে বলে যাই, মা যার দুনিয়াতে নাই, আমি আসার সময় দেখলাম মসজিদের পাশেই তোমাদের কবরস্থান। মাহফিল থেকে যাওয়ার সময় মায়ের কবরটার কিনারে একটু দাঁড়াইও, দুইটা ফোঁটা চোখের পানি ছাইড়া রে আম্মার একটা ডাক দিয়েছি গো, আম্মা গো, আম্মা বাংলাদেশে প্রচণ্ড শীত গো আম্মা, কত কাপড় পরছি আমরা, এরপরেও শীত যায় না। তোমারে যে কয়টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে ঘুম পাড়াইলাম, কেমনে কেমনে তুমি মাটির কবরে ঘুমাও গো আম্মা। আজকে আজকে একটা ডাক দিয়া জিগাইয়া যাইও, মা যার বেঁচে আছে মাহফিলের শেষে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, মায়ের পায়ের পাতাগুলো ভিজাই দিবি, ডাক দেয়া কইবি আম্মা ও আম্মা, নাগাইশের পীর সাহেব হুজুর মুস্তাক ফয়েজি কইয়া গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমার কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না আম্মা। ও আম্মা, কোথায় কোথায় কত ধমক দিছি, তরকারি মজা হয় নাই কেন, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে দিয়েছি। আম্মা গো, তোমার কাছে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। তুমি রাগ করলে সবই শেষ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইজন আব্বা আম্মা তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি বেঁচে থাকতো, মা যদি বেঁচে থাকতো, মায়ের জন্য চামড়া কাইটা প্রয়োজনে জুতা বানাই দিতাম। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর মায়ের জন্য দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দিয়া বলবা, হুজুর মায়ের নামে এই মসজিদের জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। এক নাম্বার একটা লোক। আমি 36 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। মাগরিবের পরে মোবারক সময়ে যেভাবে আপনারা ছুটে ছুটে এসেছেন, সত্যি এটা একটা অবর্ণনীয়, এটা বর্ণনার বিষয় না, এটা অনুভবনীয়। আমি প্লেসড, আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা সবাই এসে মাগরিবের পরে একত্রিত আমাকে সম্মানিত করেছেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? $10,000 টাকা একজন নাই? এতগুলো মানুষের মাঝে নাম তোলার, তার তো গরিব মানুষ না। পারবেন একজন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো কবুল করো কবুল করো। আছেন একজন? 10,000 টাকা চাইছি মাত্র। আমার মতো মানুষ 3 বার বলা লাগলো, নাই। 10,000 টাকা দেওয়ার মতো প্যান্ডেলে একটা লোক নাই। তা আরো দেরিতে না আর তুললেন? হ্যাঁ, এত দেরি করছেন কীর্তেন? কি নাম? জনাব আব্দুর রব। আমার ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার ভাই। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আব্দুর রব ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। উঠেন না, আয় ছেলে বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। 2 নম্বর, 10,000 টাকাতে কেউ টাকা কয় আজকাল? মা বেঁচে থাকলে অপারেশনের দরকার লাগলে 5 লাখ টাকা টান দিলে আপনি কি চিকিৎসা ছাড়া রাখতেন? মা কবরে কেমনে ঘুমায়, একটু মায়ের কবর যেন জান্নাত হয়, এই আশায় মনটা কান্দে না?
2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 2 নাম্বারে 10,000। দেরি করেন না, সময় কম, আপনি দিবেন। কি নাম? জনাব আব্দুল মান্নান ভাই। আয় আল্লাহ তাআলা, মান্নান ভাই ওনার আব্বা আম্মার নামে মান্নান ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আসেননি একজন 3 নাম্বারে? দেরি করেন না, আমার অনেক দূর যাওয়া লাগবে, এতক্ষণ আমি বাইক ধরে রাখার কথা না, আর আগেই ছেড়ে দেওয়ার কথা। 3 নাম্বারে আসেন একজন 10,000। আল্লাহ কই আলাইছি আল্লাহ। রফিক ভাই, জসিম ভাই, তো দেরি করছেন কিতে? 2,000 টাকা জরিফানা লাগাই দিলেন না, টের পাইবেন কি জিনিস দেরি করেন কিতে? দেরি করেন কিতেন, দিবেন এটা বট্ট করে কইলেন। জসিম ভাই 3 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার, সিরাজুল হক স্যার। কই উনি? কই তো মাস্টার কি উনি? স্যার তুমি মাস্টার কই তো? উনি কি তোমার তো বয়সে শুধু স্যার? এই সিরাজ কথা সবাই কইবা, সিরাজ। আচ্ছা, যারা দুলাবাই হয় তারা দুলাবাই কইতে পারবা, কিন্তু স্যার মাস্টার না। মাস্টার বলবে কারা? ওনার চাইতে যারা বয়স্ক, ওনার যারা বন্ধু বান্ধব, তারা কইবে ওনারে মাস্টার। আর আমরা কি বলবো? সিরাজ। আরে ফলাফেন কিতে মেত্রামার্কা ফলাফেন করতে রাই সত্তর হেন বাংলাদেশ এখন এই ফলাফাইন আছে, এই ফলাফাইনে জিগের দিলে সারের লগে লগে স্যামিয়ার সিরাজে কোনো কথা না। সিরাজ, সিরাজ স্যার এই বাড়ির জামাই। 4 নাম্বারে জামাইয়ে দিল 10,000। হয়ে গেল 4 নাম্বার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আগামী বছর মাহফিল সব জামাইরারে দাওয়াত দিয়া লই আইবেন, সবাই কনা আমি। 5 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, আবুল কাশেম। আবুল কাশেম 5 নাম্বারে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। পারবেন না একজন? 6 নাম্বারে? 6 নাম্বার উনি দিব। প্রধান অতিথি কত? না, আমার কাছে অনেক প্রধান অতিথি আছে, 20,000 দিয়ে ওই তো চাই, আমি নেই না। আচ্ছা যাক, দেখ, যেহেতু তারা বানাই লেছে আমার লোক আলাপ ছাড়া, আমার মাহফিলে অনেকে 20,000 টাকা দিয়ে প্রধান অতিথি হইতো চায়। আও না, এটা ঝামেলার দরকার নাই। জনাব তোফাজ্জল হোসেন সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি। উনি 6 নাম। এদিকে আটটাছে কেন এটি? মতো এটা কেমন সুন্দর হইলো? হ্যাঁ, এটা অসুন্দর হয়ে গেল না? হ্যাঁ, এটা দেখতে খারাপ দেখা গেছে তো না? এটা সুন্দর হয়েছে না? আর কেউ উঠতো না? এটা মোটেও সুন্দর হয়েছে না। যাই হোক, তারা যেহেতু উঠটালেছে কি হরণ যাব। 6 নাম্বার উনি দিলেন 10,000। 7 নাম্বার আছেন একজন? 7 নাম্বার 10,000। হ্যাঁ, আবুল কালাম। আবুল কালাম 7 নাম্বারে 10,000। 8 নাম্বার 8। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদের লাগিয়া। 8 নাম্বারে কে আছেন? 10,000 একজনে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 8 নাম্বার আছেন না একজন? 10,000 নাই? 8 নাম্বারে হইতেন না একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আছে 10,000 পারেন না? 5,000 কে আছেন? দাঁড়ান তো একজন, যেহেতু আমি 10,000 পারবো না, 5,000 দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম নগদ দিল 5,000, জাপান থাকে দোয়া চায়। সাইফুল দিল 5,000, হয়ে গেল এই 70,000। কবুল করো, মঞ্জুর করো। কে আছো আর একজন? 5,000 টাকা। আরেকজন পারবেন? 5,000। 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো।
নাই একজন 5,000? পারতেন না? আছে? 5,000 টাকা কোনো টাকা? একজন নাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ দিন। আর একজনে দেন, এটা মোটামুটি 80,000 টাকা মিল মতো হোক, একটা লোক দেন 5,000 টাকা। আছেন? একজন? একজন? আমার একটা কলিজার টুকরা যুবক নাই রে? মাশাআল্লাহ, কি নাম? সেলিম। কলিজার টুকরা যুবক, আদরের সেলিম দিল 5,000, হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন, আমরা একটু তওবা করবো। হ্যাঁ, গুনাহ হয়ে গেছে তো অনেক, আমরা একটু মাফ চাই সবাই মিলে। 80,000। মাশাআল্লাহ, কি নাম? না আনোয়ার ভাই, আমার অত্যন্ত মহব্বতের ভাই। আনোয়ার ভাই উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব নাকি সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ভাই, আমার প্রিয় ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। বলো মারহাবা। কত সুন্দর হইতো কেউ যদি 10,000 টাকা দিয়ে 1 লাখ বানাইলেই তো। হ্যাঁ, আমি তো প্রবাসে থাকি, আমার মারও বলে ফেলেন কত? আমার বড় ভাইটা কিছুদিন আগে মারা গেছে, এই জন্য আমার আব্বা আম্মা এবং বড় ভাইয়ের জন্য 10,000। মাশাআল্লাহ, কি নাম? আমার নাম রেজাউল করিম। রাজাউল করিম বিদেশে থাকে। আমার আদরের রাজাউল মাও নাই, ভাইও নাই, মারা গেছে কয়েকদিন আগে। আমার রাজাউল দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। সবাই নামাজের মতো করে বসছে, সবাই আমরা তওবা করি। হ্যাঁ শোনেন, এই তওবা করবো আমরা কার কাছে? এই মাফ করে দেবেন কে? আপনারা যারা এখানে আছেন, আমার ছেলেরা ভলেন্টিয়াররা আসবে, যারা 100, 200, 10, 20, 50 টাকা দিতে চান, তারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, তওবা চলবে। এই ফাঁকে 1 মিনিট যারা নগদ দিতে চায় 100, 200, 10, 20, 50, অতি দ্রুত পিছন দিয়ে 2-1 জন দাঁড়ান। এই গ্রামের সন্তান যারা আছেন, যুবক 2-1 জন দাঁড়াও, সামনে দিয়ে 2-1 জন ঢুকেন। ছেলে যাও, বিসমিল্লাহ যাও। হ্যাঁ, হাতে নাও, হাতে হাতে নাও, বিসমিল্লাহ হাতে হাতে নেন, হাতে হাতে, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। এই 2-1 জন এই যা পারেন শরীর থাকেন। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। উঠেন না, কেউ উঠেন না, তওবা হইতেছে, বসেন। এই ছেলে, এই হাঁটতেছো কেন? তোমার গুনাহ নাই? হুদুদে হাঁটে। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। হ্যাঁ, আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। হ্যাঁ, এখন আমরা দোয়া করব। আমার মেয়েটা লাগে দোয়া করেন, শামিমা। মেয়েটার করে একটা ছেলে আছে মুজাহিদ, তার ছেলে, মেয়েটার নাম হলো শামিমা, মারা গেছে মেয়েটা। ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা, দোয়া করি। হ্যাঁ, আবার আমার খুব ভক্ত, আমি যেন মাহফিলও যাইতে যাই। ঠিক আছে, বসো। মাশাআল্লাহ, সবাই নিয়ে আসেন, যে টাকাগুলো উঠেছে নিয়ে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে আপনারা সবাই মাশাআল্লাহ আসছেন। আপনাদের আসার পরে আরও ওয়াজ চলবে। আমাদের কারি ইব্রাহিম খুল্লা আমিনী সাহেব অনেক সুন্দর আলোচক। এত সন্ধ্যা রাত্রে মাহফিলটা শেষ করে দেওয়া ঠিক হবে না। আপনারা সবাই আসার নামাজ পড়বেন জামাতে,
পরে তারপরে ওনার আলোচনা শুনে তারপরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এক নম্বরে হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, এই সামনের শুক্রবারের পরে শুক্রবারে নাগাইশের মাহফিল। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, দাওয়াত পাইছেন? মুসা ভাই তো যাবেই, আনোয়ার ভাই যাবেন ইনশাআল্লাহ। এই কি বারে রে? 16 জানুয়ারি। এই সামনের শুক্রবারের পরে শুক্রবারে এই 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, 1 নম্বর দাওয়াত, সবাই যাবেন ইনশাআল্লাহ। সারা রাত মাহফিল হবে, ওইখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। 1 নম্বর। 2 নম্বর কথা হলো আপনারা সবাই জানেন যে আমি মুশতাক ফয়েজি, বাংলায় কথা কয় অথচ এই নামটা মুশতাক ফয়েজি নামটা শুনে নাই, এমন লোকের সংখ্যা তো খুব কম। আমি চিন্তা করলাম আমার পরিচিত যেহেতু আল্লাহ দিয়েছেন, কিছু একটা করা দরকার। আমি সারা বাংলাদেশ এবং দেশের বাইরে যেখানে মাহফিলে যাই, গিয়ে দেখি অনেক মসজিদ মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল বাংলাদেশের কোথাও আমি দেখি নাই। যেই চিন্তা সেই কাজ। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 30 কোটি টাকা, কয় কোটি? 30 কোটি টাকা প্ল্যান করে আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ একটা কাজ ধরছি। মসজিদটা এত বড়, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা কেন, কয় হাজার? 6,000। 30 কোটি টাকা বাজেট। তা আমি এই মসজিদে যখন শুরু করছি, আমি নিয়ত করছিলাম যে আল্লাহ যেহেতু এরা শুরু করছি, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আমি একদিন মাদ্রাসাত নাই, পরের দিন গেছি, ফলাফল কয় হুজুর কালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি তাইটা? কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া, বেডিয়ে জিগায় ফলাফান্ডে, ও এই ফিসা বুজুরে এত বড় এরা কিতা বানায়? কয়টা নিচে হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। কয় খাড়ি আসিনি তোমার কাছে? কয় আছে তো। খাড়ি আনছে, পরে বেডিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল পাইছে এটি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয় হুজুরে কইও আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম, আর যাটি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম না? তা আমি কোনো এত ধনী মানুষ না। যেহেতু আমার মতো মানুষটা 25 লাখ টাকা দিয়া শুরু করছি, আমি মুস্তাক ফয়েজি একদিন থাকবো না, সারা জীবন তো থাকা যাবে না, আমি থাকবো না, মরে যাবো একদিন, এটাই স্বাভাবিক। এই হাসপাতাল, এই মসজিদ, এটা বাংলাদেশের সম্পদ, মুসলমানের সম্পদ। হগিন্নি বেডি যদি ভিক্ষা করিয়া একদিনের চাউলটা দিয়া লইতে পারে, আমরাও ইচ্ছা করলে, এখানে অনেকে আছেন 10টা টাকা দিয়ে হইলেও আপনার শরীর থাকার ক্ষমতা আছে। একজন আসেননি যে হুজুর আপনার এত বড় মসজিদ হবে, ইনশাল্লাহ আপনার আমরা এত মহব্বত করি, আপনি নামছেন, হয়ে যাবে। আমি ইনশাল্লাহ 1,000। বড় ভাই জসিম ভাই, আমি এর ছোট ভাই, আমার ভাইও অসুস্থ, আবার বড় ভাই আছে, তাদের জন্য আমরা মসজিদে মাশাআল্লাহ। আমার আদরের কি নাম না তোমার? রাজাউলে। হ্যাঁ ইনশাল্লাহ, রাজাউলে আগেও দিছে, আবার এখন নগদ দিছে 1,000। মাশাআল্লাহ। আচ্ছা, জসিম ভাই তার ছেলে মেয়ের জন্য দোয়া চাই, দিছে 1,000। আব্বা আম্মা নাই? মনির কাকু, ওই যে আমি কইতাম আমরা আত্মীয়, এবারে আমরা কাকু হয়। হ্যাঁ, মনির কাকুয়ে এবারে দিছে 1,000। এই কেউ যাইেন না, হ্যাঁ একটু বসেন। আর আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনি এত বড় মসজিদ, আমিও শরিক হইলাম, ওকে ফারেন না 10টা টাকা দিয়ে শরিক হন। এই তোমরা একটু যাও, হাসান একটু ভিতরে যাও, এই তোমরা যাও একটু। ইউটিউবার যারা আছে, কেউ যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায়, কেউ খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদার। আপনি গরিব হইতেন না, মরতেনও না, 2 টাকা দিলে আপনি মরে যেতেন না। এই যে ফারহান টাকাটা নাও, 400 টাকাটা নাও, কি নাম? শরীফ। শরীফে দিছে 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো।